করি না। বিশ্বাস করুন, ওরা এখানেই ছিল। আমাকে 2 দিনের সময় দিন, আমি ঠিক খুঁজে বের করব পালাবে কোথায় আমার কাছ থেকে। সুস্মিতা, সুস্মিতা। সুস্মিতা এখানে নেই, সে স্নান করতে গেছে। আর স্নান করে এসে সে বাক্স প্যাটটা গুছিয়ে কলকাতায় যাবে। কি বলছেন আপনি? কেমন পুরুষ মানুষ তুমি, হ্যাঁ? চুড়ি পরে বসে থাকো। আমি তো জানতাম মল্লিক বাড়ির পুরুষ মানুষদের সিংহের মতো তেজ হয়, তুমি একটা মুশিক শাবক হয়ে বসে আছো। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। সুস্মিতা কেন কলকাতায় যাবে জানো? অহনা রায়চৌধুরীর সন্তানকে খুঁজতে। তাকে যদি সে খুঁজে পায় তাহলে ওই পাগলি মেয়েটা ওই অহনা রায়চৌধুরীকে মল্লিক বাড়িতে বউ বানিয়ে নিয়ে আসবে। দেখো, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে আমি জানি না, আমার জানবার কোনো দরকার নেই, কিন্তু তোমাদের গন্ডগোলের কোনো আঁচ যদি আমার পরিবারে লাগে আমি কিন্তু সেটা হতে দেব না। এটা আমি তোমায় স্পষ্ট বলে দিলাম। কোথায় যাচ্ছ তুমি? কলকাতা যাচ্ছি। কেন? সত্যিটাকে জানবার জন্য। সেটা এতদিন পরে কেন জানতে চাইছো? 20 বছর আগে জানতে চাওনি কেন? কারণ 20 বছর আগে আমি জানতাম না যে আমার স্বামীর চরিত্র এত খারাপ। সুস্মিতা, আমি তোমাকে অনেকবার বলেছি ওই সন্তান আমার নয়, বারবার বলেছি। মিথ্যে কথা বলেছো। একটা মেয়ে কখনো এ ব্যাপারে মিথ্যে কথা বলতে পারে না, এটা তার লজ্জা। ও একটা পাগল। পাগলের আবার লজ্জা ঘেন্না কিসের? ইচ্ছে করছে ওকে আমি খুন করে ফেলি। সেটাই স্বাভাবিক। আজকে ওকে খুন করতে ইচ্ছে করছে, কালকে আমাকে খুন করতে ইচ্ছে করবে। সুস্মিতা, একটু বোঝার চেষ্টা করো। ওই সন্তান আমার নয়, তোমাকে বারবার বলেছি। আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি কলকাতায় যাব। শোনো, তুমি যদি কলকাতায় যাও তাহলে কিন্তু আমাকে হারাবে। আচ্ছা, হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, আমার বারণ না শুনে তুমি যদি কলকাতায় যাও তাহলে কিন্তু আমার ঘরে আমি তোমাকে ঢুকতে দেব না। আমি কলকাতা যাবই। যদি যাও তাহলে কিন্তু আমি তোমাকে তাড়িয়ে দেবে, তাই তো? দেবে। যার একটা মাত্র মেয়ে এতদিন ধরে নিখোঁজ, যার জামাইয়ের কোনো সন্ধান নেই, আজ এত বছর বাদে যে জানতে পারে তার স্বামীর চরিত্র এই, তার আবার কিসের পিছুটা? কিছু। আমি যাচ্ছি। সুস্মিতা শোনো, আমি তোমাকে আরো একটা খবর দিতে চাই। কি খবর? আমি ওমকে দেখেছি এই গ্রামে। কেন মিথ্যে গল্প সাজাচ্ছ? তোমার মিথ্যাচার শুনতে শুনতে আমি ক্লান্ত। সুস্মিতা, বিশ্বাস করো, আমি ওমকে দেখেছি এখানে এই গ্রামে। বলছি তো, আমি এসব কিচ্ছু জানতে চাই না। সরো এখান থেকে। তুমি বিশ্বাস করো আমার কথা, ওমকে এই গ্রামে দেখেছি, আর ওম এখানে আছে মানে তোরা এখানে আছে। আমি এসব কোনো মিথ্যে গল্প শুনতে চাই না। আমি কলকাতাতে যাবই, তোমার মুখোশ আমি খুলে দেবই অজয় মল্লিক। এই বাড়ির প্রত্যেকটা ইট কাঠ পাথরে মেয়েদের কান্না লুকিয়ে আছে, তার প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। সুস্মিতা, সুস্মিতা শোনো, সুস্মিতা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, এটা ডক্টর চ্যাটার্জিরই বাড়ি। আপনি কে বলছেন? ও আচ্ছা, আপনার কি দরকার আমাকে বলতে পারেন। আসলে উনি তো বাড়িতে নেই, গ্রামে গেছেন। নমস্কার, রাখছি। আশ্চর্য, কেটে দিল কেন? কার সঙ্গে ফোনে গুজর গুজর করছিলে? কি হলো? নাকি সেটাও বলা যাবে না? কি যে রহস্য শুরু করেছো শাশুড়ি বৌমা মিলে? আসলে মল্লিক বাড়ি থেকে কেউ ফোন করেছিলেন,
মাকে খুঁজছিলেন। কি ব্যাপারে? সেটা আমাকে বললেন না, বললেন মায়ের সাথে খুব জরুরি দরকার। আমি বললাম মা গ্রামে গেছেন, কিন্তু গ্রামের ঠিকানাটাও জানতে চাইলেন না। তার মানে বোধহয় ঠিকানাটা ওনার কাছে আছে। কিন্তু এই বাড়ির নাম্বার কে জানবে? তুমি কাউকে নাম্বার দিয়েছিলে? না তো বেশি। প্রিয়দর্শিনীর সমস্ত পেশেন্ট তো ওর গ্রামের নাম্বার জানে, এখানের নাম্বার তো কারোর জানার কথা নয়। আমি ঠিক বুঝতে পারছি না। দাঁড়াও, এত সেজেগুজে চললে কোথায়? আসলে আমি আমার জিনিসপত্র নিতে এসেছিলাম। আমি আবার গ্রামেই ফিরে যাচ্ছি। ঢং করছো? তোমার স্বামী, শ্বশুর মশাই, আমার কাউকে প্রয়োজন নেই? স্বামী, শ্বশুরমশাই, আপনারা তো কেউ আমাকে মেনেই নেননি। ও তাই নাকি? তাহলে তুমি শেষবারের মতো যাচ্ছ তো? আর আসবে না? আসবো, আবার আসবো আমি, যেদিন যেদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তো সেটা কি করে সম্ভব হবে জানতে পারি? যেদিন আমার পিতৃমাতৃ পরিচয় জানতে পারবো। ও তুমি জীবনে জানতে পারবে না। তোমার শাশুড়ি কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে কে জানে। তোমাকে আমাদের ঘাড়ে গুছিয়ে চলে গেল, বাবা মার পরিচয় তুমি জীবনে পাবে না। পাবো পিসিমণি, ঠিক পাবো আমি। আমাকে সেই আশীর্বাদই করুন, নইলে আমার আর এ বাড়িতে ফেরাও হবে না, সংসারও করা হবে না। এমনিতেই তোমার সংসার করা হবে না। এসো গো দিদিমণি, এসো এসো এসো, বসো। উফ, বাপরে 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 বাপ! উফ, তোমাদের এখান থেকে সরিয়ে দেওয়ার পর সে কি কাণ্ড! বড় মল্লিক এসেছিলেন, সে তো হুমকি দিয়ে গেছেন ওই ছোট দাদা ওর বন্ধুটিকে যেখানেই পাবে সেখানেই নাকি খুন করে দেবে। দিদিমণি, একটা কথা জিজ্ঞাসা করব? না মানে যদি কিছু মনে না করো। না না, বলো না। বলছিলাম যে ওই ছোট দাদাবাবুর বন্ধুটির সাথে তুমি কি এক ঘরে রাত কাটিয়েছো? বৃন্দাবন কাকা? না মানে ছোট দাদাবাবু তোমাকে খুব ভালোবাসে, দিদিমণিও খুব বিশ্বাস করে। তুমি কিন্তু খুব কুৎসিত ইশারা করছো। কি করব বলো, ঘরপোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলেই কিরম ভয় পাই। আমাকে তুমি ক্ষমা করে দিও। একটা কথা, বিয়ের আয়োজন কিন্তু হয়ে গেছে, এখন শুধু 7 পাকে বাঁধার অপেক্ষায়। ব্যাস, তারপরেই তুমি রায় চৌধুরী পরিবারের বউ। ভালো মানুষ পেয়ে পরিবারটাকে ঠকাচ্ছ না তো? ভালোবাসা